আমি আদালতে এসেছি কারণ আমার একটা মামলা চলছে। সেটা হচ্ছে যে আমি একটা ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলাম। তো ফ্ল্যাটটা কেনার পরে আমার পুরো টাকাই পরিশোধ করা হয়ে গেছিল। সেটা পুরো টাকা বলতে কত? 43,80,000 টাকা। আচ্ছা। এই টাকাটা পরবর্তীতে উনি আমাকে হ্যান্ড ওভার তো দেওয়া দূরের কথা, বরঞ্চ 18 সালে গিয়ে সে আরেকজনের কাছে সেটা বিক্রি করে দিয়েছে। তো যখন আমি তার কাছে এই ব্যাপারে আমার টাকা অথবা ফ্ল্যাট চাইতে যেতাম, সে আমাকে নানাভাবে হুমকি ধুমকি দিত, কারণ আমার বাবা মা দুজনই মারা গেছেন। তো আর তাছাড়াও সনি ভাইয়ের আব্বা, মানে যিনি আর কি ডেভেলপার, তার নাম, ওনার নাম হচ্ছে আসিফ মাহফুজ সনি। পিতার নাম হচ্ছে আবুল হায়াত সোনু। বাসা কোথায় ওনাদের? ওনার বাসা হচ্ছে কুমারপাড়া। আচ্ছা। তো সোনু চাচার সাথে আমার বাবার আবার বন্ধুত্ব ছিল, সেই সূত্রে আমি সেখানে ফ্ল্যাট কিনতে গিয়েছি। তো পরবর্তীতে যখন আমি মামলা করি, এই মামলাটা পিবিআই তদন্তে যায়, কিন্তু কোনো কারণে আমি মানে তদন্তর সিআর মামলার রিপোর্ট মোটামুটি 1 বছর পরে গত 24/2/25 সালে আর কি দিল, যেটা আমি 24 সালে আমি মামলাটা করেছিলাম। কিন্তু তার কাছে যখনই আমি ফ্ল্যাট নিতে, মানে ফ্ল্যাটের কথা বা টাকার কথা বলতাম, সে আমাকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ, ইভেন প্রাণহানির হুমকি। হ্যাঁ, আমি এখন রাস্তাঘাটে একা তো চলা দূরের কথা, বরঞ্চ 2-1জনকে নিয়ে চললেও ভয় লাগে যে তাদেরও লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তো আসলে এইভাবেই, এই কারণেই আর কি আমার কোর্টে আসতে হচ্ছে, কিছু করার নাই, কারণ আইনের কাছে না আসলে তো আমার এটা আর হচ্ছে না। তো আইনগতভাবে বাদী, আপনি যে মামলা করেছেন, বাদী কি আদালতে হাজির হয়েছিল? আসামি? হ্যাঁ, আসামি। এছাড়াও আমি একটা এনজিআর মামলা করেছিলাম, মানে এনজিআর মামলা বলতে আমি একটা জিডি করেছিলাম, কারণ উনি আমাকে একবার না বেশ কয়েকবার, কিন্তু ওইটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো 2023 সালে। সেটা হচ্ছে যে আটকে, মানে সামনে এসে আমাকে বলেছিল যে আমি যদি এটা আইনগতভাবে যাই বা বেশি এটা নিয়ে যদি আমি কিছু করি, তাহলে আমার অনেক সমস্যা হবে, মানে প্রাণহানির একটা ব্যাপার। আর তাছাড়া বোয়ালিয়া থানা, যেহেতু বোয়ালিয়ার আন্ডারে ওটা, আমি যদি বোয়ালিয়া থানাতে কমপ্লেন করি বা কিছু, তাহলে অফিসার্স ইনচার্জ সহ আমার নামে মিথ্যা মামলা দায়ের করবে। এমনকি সে এটাও করেছে, সে কিন্তু পরবর্তীতে পুলিশ কমিশনার স্যারের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অফিসার্স ইনচার্জের নামে, সেটারও তদন্ত হয়েছে। তবে আমার জানা মতে সেই তদন্ত রিপোর্টও তার নেগেটিভ আসছে। আচ্ছা। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব যেন এটা সমস্যার সমাধান হয়। আর তাছাড়া আমাদের যে বোয়ালিয়া থানা যে ডেভিল হান্ট একটা টিম তৈরি হয়েছে, সেটার যে আর্মি পার্সন, বা আমি জানি না, আসলে চিনি না, আমি তাকে একটু চাচ্ছিলাম যদি আমি তাকে খুঁজে পেতে পারি, তাহলে হচ্ছে আমি তার কাছে কমপ্লেনগুলো করবো। তাছাড়া রাঁচির মানে যে প্রশাসনিক যে কমিশনার স্যার বা ডিসি স্যার যারা আছেন, তাদের কাছেও আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যেন আমি অন্তত পক্ষে আমি সসম্মান নিয়ে, আমার লাইফ রিস্ক না নিয়ে যেন আমি টাকাগুলো ফেরত পাই অন্তত পক্ষে।